প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা 2026-এর মাধ্যমিকের ভূগোল বিষয়ের প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষায় আমি কয়টি পাতা ব্যবহার করব অর্থাৎ পেজ ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। পেজ ম্যানেজমেন্ট অর্থাৎ আমি পরীক্ষায় কয়টি পাতা ব্যবহার করব এবং সর্বোচ্চ নম্বর তোলার ক্ষেত্রে আমাকে এই পেজ ম্যানেজমেন্ট কতটা সহযোগিতা করবে তা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবে। দেখো, মাধ্যমিকের ভূগোল প্রশ্নের ধরন। প্রথমেই দেখো যে এক্ষেত্রে কয়টি বিভাগের প্রশ্ন থাকছে। এক্ষেত্রে দেখো 7টি বিভাগে প্রশ্ন আসছে, ক, খ, গ, ঘ, উম, চ, ছ। 7টি বিভাগে মাধ্যমিকের প্রশ্ন আসছে এবং তোমরা যখন প্রশ্ন উত্তর করবে তখন এই বিভাগগুলি পরপর উত্তর করার চেষ্টা করবে না, চেষ্টা করতেই হবে পরপর, এবং বিভাগ উল্লেখ করে প্রশ্নের উত্তর খাতায় লিখবে। হ্যাঁ, এই 7টি বিভাগে প্রশ্ন থাকছে। ক বিভাগে 14টি প্রশ্ন থাকবে এবং 14টিতে এমসিকিউ ধরনের 14টি এমসিকিউ ধরনের অর্থাৎ বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন। এখানে প্রশ্ন থাকবে, প্রশ্নের সঙ্গে 4টি অপশন দেওয়া থাকবে, সেই 4টি থেকে একটি তোমরা বাছাই করে লিখবে। এখন প্রশ্ন হচ্ছে পুরো লাইনে লিখবে না শুধু উত্তরটিকে লিখবে। তবে এক্ষেত্রে শুধু উত্তরটিকে লিখলেও কিন্তু ফুল নম্বর পাওয়া যায়। এই যে 14টি প্রশ্নের জন্য তোমরা একটি পাতা ব্যবহার করবে। একটা পাতার মধ্যেই 14টি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে, কারণ পাঠ ভাগাভাগি হলে অর্থাৎ প্রথমে হয়তো 7টি, পরে পেজে যদি 7টি করো তাহলে ক্ষেত্রে কিন্তু নম্বর পেতে অসুবিধা হবে না, কিন্তু পেজ সাজানোর ক্ষেত্রে একটু গোলমাল মনে হবে। তারপরে আসছে বিভাগ খ। বিভাগ খয়ে কি কি থাকছে আমরা দেখে নেই। শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন থাকছে। এটি 6টি থাকছে, 7টি থাকবে, তার মধ্যে 6টি উত্তর তোমাকে করতে হবে। এই 6টির জন্য 6 নম্বর থাকছে। তারপরে আসছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের 6 নম্বর থাকছে। এই দুটো মিলে একটা পেজের মধ্যে লেখার চেষ্টা করবে। দেখো, এই যে শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণ, এই দুটো মিলে একটা পেজ। তাহলে আগে একটা পেজ গিয়েছিল অর্থাৎ যেটা এমসিকিউ এর জন্য, এটা এখন পরের একটা পেজ গেল, সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণ। এক্ষেত্রেও কিন্তু তোমরা যদি শুধু শুদ্ধ বা অশুদ্ধটুকু লেখো তাহলে হয়তো পরবর্তীর জন্য সময় বাঁচবে এবং এক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে না। শূন্যস্থানের ক্ষেত্রে যদি শূন্যস্থান যেটি আছে সেটিও যদি জাস্ট সেই শব্দটি লেখো তবেও কিন্তু নম্বর কাটা যাবে না, শুধুমাত্র দেখা হবে তুমি সঠিক লিখেছো কি না। এই বিভাগেরই আরেকটি প্রশ্নের ধরন হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই একটি বা দুটি শব্দের উত্তর দাও, এটিও হচ্ছে 6টি। তাহলে 6 নম্বর এখানেও থাকছে 6 নম্বর। তারপরে আসছে হচ্ছে তোমার বাম দিকের সঙ্গে ডান দিকের মিল, এখানে 4 নম্বর। তাহলে প্রথম পেজে আমরা কি লিখেছিলাম? প্রথম পেজে এমসিকিউ বা বিকল্প নির্বাচন 14 নম্বরের জন্য একটি পেজ ব্যবহার করেছিলাম। পরের 6, 6, 12 নম্বরের জন্য আরেকটি পেজ ব্যবহার করা হলো। পরের 6 এবং 4 অর্থাৎ এই 10 নম্বরের জন্য আরেকটি পেজ ব্যবহার করা হলো। তাহলে কয়টি পেজ আমাদের গেল? আমাদের পেজ গেল এই মুহূর্তে 3টি। প্রথম এমসিকিউ এর জন্য একটি, শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণের জন্য দুটো মিলে একটি, আবার একটি বা দুটি শব্দে উত্তর দাও এবং বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এখানে গেল পেজ আরেকটি। তারপরে চলে আসি বিভাগ গ। বিভাগ গয়ে সংক্ষিপ্ত উত্তর। 2 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানটায় 2 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে এক পেজে 2টি করে প্রশ্নের উত্তর করলে ভালো হয়, আর একটি করে প্রশ্নের উত্তর লেখার পর অন্তত 3 থেকে 4 আঙ্গুল গ্যাপ রেখে পরের উত্তরটি তোমাদের করতে হবে। এক্ষেত্রে দেখো
6 নম্বর রয়েছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেক পেজে যদি আমরা 2টি করে প্রশ্নের উত্তর করি তাহলে এখানে পেজ লাগছে 3টি। তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য এক্ষেত্রে পেজ কয়টি লাগছে? 3টি। এর পরের প্রশ্নের ধরনে চলে আসি। এর পরের প্রশ্নের ধরন হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে ব্যাখ্যামূলক উত্তর। 3 নম্বরের 4টি প্রশ্ন এবং এক্ষেত্রে প্রশ্নের নম্বর হচ্ছে কত? 3 নম্বর করে দেওয়া হবে। কয়টি প্রশ্ন উত্তর করতে হবে? 4টি। এর জন্য আমরা প্রত্যেকটির জন্য 1টি করে পেজ ব্যবহার করতে পারি সর্বোচ্চ। 3 নম্বরের জন্য এখানে আমাদের 4টি প্রশ্ন উত্তর, 3 4 12 নম্বর। তাহলে এখানে আমার আবার 4টি পেজ গেল। বিভাগ উম 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানটায় 5 নম্বরের কয়টি প্রশ্ন উত্তর করতে হবে? 4টি প্রশ্নের উত্তর করতে হবে এখানটায়। তাহলে এই 4টি প্রশ্নের জন্য প্রত্যেক প্রশ্নের জন্য যদি আমরা 2টি পেজ বরাদ্দ করি তাহলে এখানে 4টি প্রশ্নের জন্য 8টি পেজ আমার ব্যবহৃত হবে। আর এই 4টি প্রশ্নের মধ্যে 2টি আসবে প্রাকৃতিক বিভাগ থেকে, আবার 2টি আসবে আঞ্চলিক বিভাগ থেকে। অবশ্যই এখানে প্রশ্ন 4টি করে থাকবে, 4টির মধ্যে 2টি করে লিখতে হবে। এই হলো বিভাগ উময়ের প্রশ্নের ধরন। তাহলে এই বিভাগ উময়ের জন্য আমরা কয়টি পেজ ব্যবহার করব? 4টি প্রশ্নের জন্য 8টি পেজ ব্যবহার করব। বিভাগ চ। বিভাগ চয়ে মানচিত্র দেওয়াই থাকবে। সেই মানচিত্র করার পর দ্বিতীয় পেজে তোমরা মানচিত্রটিকে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে মুড়ে দেবে, যেন বাইরে থেকে মানচিত্র আছে এটা যেন বোঝা না যায় বা ঝুলে না থাকে, কারণ ঝুলে থাকলে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, মানচিত্র 10টি থাকবে। 10 নম্বরের জন্য যারা দৃষ্টিহীন তাদের জন্য আলাদা ছোট প্রশ্নের ব্যবস্থা থাকবে। বিভাগ চ বহিরাগত, অর্থাৎ যাদের ওই যে 10 নম্বর স্কুলের যেটা আইএফই রয়েছে সেটা যদি না দেওয়া হয়, অর্থাৎ বহিরাগত ছাত্র যদি তাদের জন্য আলাদা একটা 10 নম্বরের ব্যবস্থা থাকছে বহিরাগতদের জন্য। এই হলো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং পেজ ম্যানেজমেন্ট। পেজ ম্যানেজমেন্ট নিয়ে আমি আরেকবার বলছি যে দেখো, এক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে 1টি পেজ ব্যবহার করব। আরেকবার আমরা দেখে নিচ্ছি। মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনের ক্ষেত্রে প্রথমেই চলে আসছে এমসিকিউ থাকবে 14টির জন্য 14 নম্বর। তার জন্য পেজ ব্যবহার করব আমরা 1টি। হ্যাঁ, এই যে 7 ধরনের বিভাগ রয়েছে, অবশ্যই যখন তোমরা উত্তর করবে বিভাগগুলি খাতার উপরে বক্সের ভিতরে লিখবে। খুব দ্রুত আমরা এই জায়গাটা দেখে নিচ্ছি। বিভাগ ক। বিভাগ ক্ষয়ে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন। এক্ষেত্রে আমরা কয়টি পেজ ব্যবহার করব? 1টি পেজ ব্যবহার করব 14 নম্বরের জন্য। বিভাগ খ। বিভাগ ক্ষয়ে 4 ধরনের প্রশ্ন থাকছে: শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ। এই শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণের জন্য আমরা 1টি পেজ ব্যবহার করব। দুটোর মাঝখানে অন্তত 3 থেকে 4 আঙ্গুল গ্যাপ থাকবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও এবং বাম দিক ডান দিক মেলাও। এর জন্য আমরা আরো একটি পেজ ব্যবহার করব। বিভাগ গ। বিভাগ গ এ সংক্ষিপ্ত উত্তর। এখানে 2 নম্বরে 6টি প্রশ্ন থাকবে। 2 নম্বরে 6টি প্রশ্নের জন্য আমরা প্রত্যেক পেজে 2টি করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করব এবং এখানে কয়টি পেজ দরকার হবে? 3টি পেজ দরকার হবে। বিভাগ গ। বিভাগ গ এ প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 3। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটার জন্য আমরা একটা করে যদি পেজ ব্যবহার করি, 4টি প্রশ্নের জন্য 4টি পেজ ব্যবহার করলে ভালো হয়। বিভাগ উম, এক্ষেত্রে আমার 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে বিভাগ উময়ে। তাহলে প্রত্যেকটি নম্বরের জন্য 2টি করে পেজ যদি বরাদ্দ করা হয়, 4টি প্রশ্নের জন্য
8টি পেজ এখানে থাকছে। এই হচ্ছে মোট পেজের সংখ্যা। তাহলে মোট পেজের সংখ্যা কয়টি গেল? এমসিকিউ এর জন্য 1, শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণের জন্য 2 নম্বর পেজ গেল, একটি শব্দ উত্তর দাও এবং বাম দিক ডান দিকের জন্য আরেকটি পেজ। এখানে টোটাল 3টি পেজ শর্ট কোশ্চেনের জন্য গেল। আবার 2 নম্বরের প্রশ্নের জন্য 3টি পেজ। তাহলে আগে 3 পরে 3, কয়টি পেজ গেল? 6টি। তারপরে 3 নম্বরের প্রশ্নের জন্য 4টি পেজ, কয়টি পেজ গেল? 10টি। এবং 5 নম্বরের প্রশ্নের জন্য 8টি পেজ। তাহলে আমি সর্বোচ্চ 18টি পেজের মধ্যেই আমার প্রশ্নের উত্তর সুন্দরভাবে আমরা করতে পারবো। তাই মাধ্যমিক পরীক্ষায় খাতা সাজানোটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর পরের দিন আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে আরো সুন্দরভাবে কি করে খাতা সাজানো যায় সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। আজ শুধুমাত্র আমরা দেখলাম যে কয়টি পেজ ব্যবহার করলে খাতার সাজানোটা খুব সুন্দর হবে। মাধ্যমিক পরীক্ষায় এই পেজ ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আজকে এতটুকুই থাকলো। পরের ক্লাসে আমরা আরো অন্য কিছু জানার চেষ্টা করব।